ব্রেকিং নিউজ, জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখি না বললেন পাপন। সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে মারতে গেলেন সাকিব। তৃতীয় বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলক সাকিবের। জানাবো পুরো সংবাদ। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার কারণে সমালোচনায় পড়তে হয়েছে বাংলাদেশকে। অনেকে এই খর্বশক্তির দলের বিপক্ষে খেলে বাংলাদেশ কি প্রস্তুতি নেবে এ নিয়েও প্রশ্ন তুলেছেন। জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মানতে রাজি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফিউচার ট্যুর প্রোগ্রাম ছিল দেখেই বাংলাদেশ এই সিরিজ খেলছে বলে জানান তিনি। পাপন বলেন, এটাকে আমি প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না, এটা আমাদের এফটিপির খেলা। এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে বলে বিশ্বাস বিসিবি সভাপতির। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের আগে কয়েক সপ্তাহ বাকি, সেই প্রস্তুতি আরও আগেই সেরে ফেলা উচিত ছিল। বিসিবি সভাপতি বলেন, আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি, ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি এটা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটি আমাদের আগেই শেষ করা উচিত ছিল। প্রস্তুতির কথা বলেন, 2 সপ্তাহ আগে প্রস্তুতির কিছুই নেই, যা করার তা আগেই শুরু করার কথা ছিল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগেই জানিয়েছেন এবারের বিশ্বকাপ নিয়ে খুব প্রত্যাশা না রাখতে, তবে ভালো কিছুর আশা ছাড়ছেন না বিসিবি সভাপতি। তিনি বিশ্বাস করেন সর্বশেষ বিপিএল এবং শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ভালো করায় তিনি বেশ আশাবাদী। পাপন বলেন, আমি মনে করি আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরো সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এবারে আমাদের দলটার বড় বিষয় হলো অভিজ্ঞতা। মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে, কাজেই ভালো কিছু আশা করা ছাড়া আর কিছুই করার নাই। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে রয়েছেন সাকিব আল হাসান। সেখানেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক ভক্ত সেলফি তুলতে আসলে তার উপর ফুঁসে উঠেছেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য। অবশ্য তার পেছনে কারণও রয়েছে। ম্যাচ শুরুর আগে শেখ জামালের কোচ সোহেল ইসলাম ও প্রাইম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। সে সময় এক ভক্ত সাকিবের সঙ্গে সেলফি তোলার আবদার করলে তাকে নিষেধ করেন তিনি। কিন্তু সেই ভক্ত নিষেধ না শুনলে ফুঁসে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার। জোর করে সেলফি তুলতে আসলে সাকিব তার হাতের ফোন কেড়ে নিতে চান, আরেক হাত দিয়ে ঘাড় চেপে ধরেন। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন ঘটনায় কিছু বুঝে উঠতে পারছিলেন না সেই ভক্ত। পরে সেলফি না তুলেই তিনি চলে যান। সে সময়ে সাকিব আবার 2 কোচের সঙ্গে আলাপে অংশ নেন। এদিকে ভক্তদের ওপরে এভাবে ফসে ওঠার ঘটনা এবারই প্রথম ঘটালেন না সাকিব। এর আগে একাধিকবার এমন কাণ্ডের খবরে শিরোনাম হয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার কাজে ফরিদপুরে গিয়েও এমন ঘটনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয়। তবে সাকিবকে দেখে নিজেদেরকে যেন সংযত করতে ভুলে যান ভক্তরা। তাতে এই ক্রিকেটারের অবস্থা কিংবা পরিবেশ না বুঝেই অনেকেই ছবি তুলতে চান, আর তাতেই বাধে বাধা বিপত্তি। এদিকে মেজাজ হারানোর দিনে বল হাতে 2 উইকেট নিয়ে নতুন মাইলফলক গড়েছেন সাকিব আল হাসান। প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের জার্সিতে ব্যাট হাতে 0 রানে আউট হওয়ার আগে বল হাতে জোড়া উইকেটের দেখা পান দেশসেরা এই ক্রিকেটার। 2 উইকেট নিয়ে লিস্ট এ ক্রিকেটে 400 উইকেটের মাইলফলকে সাকিব। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি করেন তিনি। সাকিবের আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক এবং মাশরাফি বিন মর্তুজা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।